মাইক্রোসফট এক্সেলে গুগল শিট ব্যবহার করে কিভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় খুব সহজে ট্রান্সলেট করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের সেটাই শিখিয়ে দিব। তো আমার এই আইডিকে ফলো দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে, যেগুলো আপনাদের কাজে দিবে, এবং শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে এবং শিখতে পারে। তো শুরু করি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি গুগল শিট আছে, আমি একটি ইংরেজি লিখবো। এখানে দেখবেন ডান পাশে যেখানে ভ্যালু ফর্মুলা আর এরর দেখাচ্ছে সেখানে অটোমেটিক বাংলা চলে আসবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে আই লাভ ইউ, এখানে দেখতে পাবেন অটোমেটিক বাংলা হয়ে গেছে। এভাবে এখানে লিখলেও অটোমেটিক দেখবেন বাংলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বাংলা হয়ে গেছে। তো এটা কিভাবে করবেন, তো আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি। প্রথমে গুগল থেকে গুগল শিট সার্চ করে নেবেন। গুগল শিট সার্চ করার পর প্রথম যে সাইটটি আসবে সেটা ওপেন করবেন। এখান থেকে গুগল শিটে যাব। যাওয়ার পর এখান থেকে আপনাদের গুগল শিটে যদি আরো অনেক কাজ থাকে, যদি আপনারা গুগল শিটে এর আগেও কাজ করে থাকেন সেই ফাইলগুলো এখানে দেখাবে, যেমন আমার দেখাচ্ছে। আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব। সেজন্য আমি ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর একটা শিট ওপেন হয়েছে। তো এখানে এটা সম্পূর্ণ এক্সেলের মতো, আপনারা এখানে এক্সেলে যে কোনো কাজ করতে পারবেন। সাপোজ এখানে আমি একটি বাংলাতে লিখলাম বই পড়তে ভালোবাসি। তো এটা কিন্তু আমরা ইংরেজি করতে চাই, তাহলে সেটা কি করব, সেটা করার জন্য প্রথমে ফর্মুলাতে দেওয়ার জন্য ইকুয়াল টু চাপবো। তারপর এখান থেকে বাংলায় এখান থেকে লিখবো গুগল ট্রান্সলেট। গুগল লেখার সাথে সাথে কিন্তু নিচে চলে আসছে গুগল ফাইন্যান্স, গুগল ট্রান্সলেট। আমরা গুগল ট্রান্সলেট সিলেক্ট করে দিব। দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট আসছে। এরপর এখানে যে সেলটি ট্রান্সলেট হবে সেই সেলটি প্রথমে সিলেক্ট করে দিব। এরপর কমা দিয়ে দিব। তারপর আমরা যে ভাষা থেকে ট্রান্সলেট করতে চাই, অর্থাৎ আমাদের ভাষাটি হচ্ছে বাংলা, এজন্য আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দেব বিএন। বা বিএন হচ্ছে বাংলার আইএসও কোড। আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন, বিভিন্ন ভাষার আইএসও কোড রয়েছে। আমি একটি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে এগুলো হচ্ছে সব আইএসও কোড। এখানে আমরা এই যে ডাবল যে আছে সেটা আমরা ব্যবহার করবো অ্যাব্রিভিয়েশন। তো বাংলার হচ্ছে বিএন, ইংলিশের হচ্ছে ইএন, অন্য সব ভাষার আইএসও কোড এখানে আছে। এখান থেকে আমরা সংগ্রহ করে নিতে পারি। বাংলা থেকে আমার এটা ট্রান্সলেট হবে ইংরেজিতে, সেজন্য আমি ডাবল ইনভার্টেড করার মধ্যে লিখে দিব ইএন। ইএন লিখে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখতে পাবেন এখানে আপনার ইংরেজি ট্রান্সলেশনটি হয়ে গেছে, অর্থাৎ বাংলা টু ইংলিশ হয়ে গেছে। তো এভাবে এখানে আমি কয়েকটি রোতে একটা ড্র্যাগ করে নিলাম। এবার এখানে আমি যে সেন্টেন্সই লিখবো সেটা অটোমেটিক বাংলা ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে। যেমন আমি লিখছি বাংলা ফন্টে, আমি ঢাকা যাব, এটা যাব। দেখতে পাচ্ছেন এভাবে বাংলা ফন্ট, বাংলা সেন্টেন্স লেখা মাত্র সেটা খুব সহজে ইংরেজি ট্রান্সলেট হচ্ছে। কারণ এখানে আমি যদি একটু আপনাদের চেঞ্জ করে দেখাই, সাপোজ এখান থেকে আমি একটু অন্য একটি ট্রান্সলেট করার জন্য অন্য একটি নিচ্ছি, যেমন অ্যারাবিক এ আর। আমি এখানে অ্যারাবিক সিলেক্ট করে দিচ্ছি এ আর। বাংলা থেকে অ্যারাবিক হবে। বাংলা থেকে অ্যারাবিক করার জন্য এ আর লিখে এন্টার প্রেস করলাম। এবার আমি এখানে লিখবো, উপরের কথাটি কপি করে দিচ্ছি, তুমি কেমন আছো। দেখতে পাচ্ছেন একটা অ্যারাবিক ফন্ট হয়ে গেছে। আসলে অ্যারাবিক তো আমরা বুঝি না, সেজন্য আমরা অতটা বুঝবো না। সরি, এখানে ড্র্যাগ করি নাই, ড্র্যাগ করলে এটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ঠিক হয়ে গেছে। তো এভাবে আমরা গুগল ট্রান্সলেট ফর্মুলা ব্যবহার করলে গুগল শিট থেকে যে কোনো ধরনের ট্রান্সলেশন করতে পারি এবং সেটা আমাদের এক্সেলে কাজে লাগাতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।